সুন্দর ফুলটা। সুন্দর ফুলটা। হ্যাঁ এটা। আর এই ফুলটাও মিষ্টি। আর এই ফুলটা মিষ্টি। হ্যাঁ, তুমি একটু এখানটা এসে দাঁড়াও তো দেখি। দেখি তো দুটো ফুলের থেকে কোন ফুলটা বেশি মিষ্টি আমার। তোমরা কমেন্ট করে বলো কোন ফুলটা আমার বেশি মিষ্টি, এই ফুলটা না এই ফুলটা। তো সবাই কেমন আছো? আমি চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ, কিন্তু কি হয়েছে বলো তো? ফুলটা আছে আর আমি মিষ্টি ফুলটা মাকে বললাম। ও তাই? তো এইখানটায় যেহেতু আমার এখন পুরোটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর এইখানটায় এখন বর্ষার জলে ভরপুর, তাই গাছগুলোর চেহারা দেখো। গাছের সাথে সাথে প্রচুর ঘাসেরও চেহারা দেখো, এত সুন্দর ঘাসগুলো হচ্ছে। ফুল আছে তাই? হ্যাঁ। তো এই যে দেখো, এই কাঠগোলাপটা প্রচুর ফুল ফোটে। তো আমি যখনই আসি তখনই দেখি ফুল ফোটা তার হয়ে যায়, কিন্তু গাছের চেহারাটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর এই হলো একটা লেবু গাছ। এই সারা বছর সেই লেবু গাছটা কেমন করে থাকে, সারা বছরে এই লেবু গাছটা খুব বেশি একটা কিন্তু বাড়েনি। তো এখন দেখছি কি সুন্দর বড় বড় পাতা হয়েছে, অনেক হয়েছে। আমি দেখি একটু এইগুলো একটু ভেঙে দিই। এটা আমি সব গাছের সাথেই করি, জানি না এই গাছগুলোর সাথে করাটাও ঠিক কিনা, তবে করে দিলে আমার মনে হয়। আমি এইখানটায় ভেঙে দিয়েছিলাম, ভেঙে দেওয়ার পরে দুটো ডাল বেরিয়েছে। যাই হোক, যেটা হোক ভালোই হচ্ছে। তো এখান থেকেও আমি ভেঙে দিয়েছিলাম, দুটো ডাল এখানে বেরিয়েছে। এই মানে লেবু গাছটা অ্যাকচুয়ালি হলো মুসম্বি লেবু গাছ। এটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম। এই ফেসবুকের গ্রুপ আছে শহরের বাগান, ওই গ্রুপ থেকে আমি এই গাছটা গিফট পেয়েছিলাম। তারপরে এখনও দেখি কবে ফুল ফুটবে জানি না, 1 বছর হয়ে গেল। আর এই একটা আমার ম্যান্ডেভিলার আর একটা কালার, এই ম্যান্ডেভিলা কালারটা। এই গাছটা সব থেকে, ম্যান্ডেভিলার যে কটা গাছ রয়েছে তার থেকে এই গাছটা, মানে এই কালারের যে ইয়েলো কালারের গাছটা সব থেকে বেশি দিন বাঁচে এবং অনেক ফুল দেয়। তো এই গাছটা আমি ওইখানটায় ছিল, তো যেহেতু আমার কাজ হয়েছে বলে এখনো আপাতত এখানে এনে রাখা হয়েছে। তারপরে আমি ভেবেছি, এটা তো যেহেতু লতানো গাছ, তো এই গাছটাকে বট গাছ, আমি একটা বট গাছ রেখেছি। বট গাছটা আমার দেখতে খুব ভালো লাগে। তো এই বট গাছটা বেয়ে আপাতত উঠছে, এটাকে একটা টানা বেঁধে আমি উপরে দেবো, বেশ ভালো লাগবে। আর এই সেই নাকচম্পা, যেটা বর্ষাকালে প্রচুর ফুল ফোটে, নাকচম্পাটা কিন্তু এখন যেহেতু গাছগুলোর যত্নত্বের একদমই হয়নি, তাই আর খুব বেশি ফুল দিচ্ছে না। তবুও কিন্তু ফুল দিতে খুব একটা কার্পণ্য তারা করছে না। ওরা আমাকে বলছে তুই আমাকে আর একটু যত্ন কর, তাহলে তোকে আরও অনেক ফুল দেবো। যাই হোক, আর এইটা হলো আলোকনন্দার আর একটা কালার, এটা হলো অ্যালামুন্ডার আর একটা কালার। একটা অ্যালামুন্ডা আছে আমার বাড়ির একদম ঘরের সামনে, সেটা অনেক বড়, অনেক ফুল দেয়। আর এই কালারটা আমি একটা পাশের বাড়িতে দেখেছিলাম সাদা, আমি সেই সাদাটা ভেবে এটা নিয়ে এসেছিলাম, কিন্তু এই কালারটা সাদা হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু ভীষণই সুন্দর। রংটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই গাছটাতেও একটুখানি মানে ডালগুলো অনেকটা, আমার একটা যে বাগান পরিষ্কার করে, সেই বাগান পরিষ্কার করতে এসে গিয়ে গাছটা প্রায় আর্ধেকটাই সে ভেঙে দিয়েছে। তারপরে কোনো রকমেও আছে। আর এখানেও দেখো ফুল ফুটেছে, বর্ষাতেই এই ফুলগুলো খুব ফোটে। অ্যালামুন্ডাটা ভীষণ ভালো। আর এই একটা আমার রঙ্গন, রেড কালারের একটা রঙ্গন, খুব সুন্দর। এর থেকেও আর একটা মেরুন হয়, ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু ভীষণ ভালো, এরও ভীষণ ভালো চেহারা হয়েছে এখন। আর এবার যেটা দুঃখের বিষয় হলো, সেটা আমার ড্রাগন ফ্রুট গাছে এবার একটাও ফল ধরেনি। তার কারণ ওদের খুব বাজেভাবেই রাখা হয়েছে আপাতত। দেখি পরে যদি টাইম হয় তাহলে আবার পরে অবশ্যই এগুলোকে ট্রান্সফার করে দেবো। আর এইদিকে একটা হলো আমার সবেদা গাছ আছে, এটা আমি গত বছর লাগিয়েছিলাম, গত বছর না মাস 6 হয়েছে আমি সবেদা গাছটা লাগিয়েছিলাম। লাগানোর পর থেকে এইরকম করে দুটো একটা ফল ধরেছিল, কিন্তু ফলগুলো না আর বড় হয়নি, এইভাবেই শুকিয়ে গেছে। 4টে আমি দেখেছিলাম হয়েছে, সেগুলো শুকিয়ে গেছে। তো সবেদা গাছে আবার ফুল ফুটেছে, দেখা যাক এবার কি হয়। এবার অনেকগুলো ফুল ফুটেছে আর গাছের চেহারাটাও অনেক ভালো হয়েছে। আমি এই গাছেরও মাথা কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার ওরই ডাল বেরিয়েছে। আর এই বেগুন গাছটার একটা কাহিনী, এই বেগুন গাছটা আমার বাগানে 3 বছর ধরে আছে। এই বেগুন গাছটা লম্বা বেগুন হয়, সাদা রঙের, সাদা ঠিক নয়, সবুজ রঙের বেগুন। কিন্তু এই গাছটা মাঝে মাঝেই মারা যায়। যখনই ভাবো গাছটাকে তুলে ফেলে দেবো, তখনই আবার দেখি ও ডালপালা ছড়িয়ে ওর মতো করে আবার একটুখানি ফুল টুল দেয়। তো এটা রয়েছে, এইভাবেই থাক। আর এই বেগুন গাছটা মানে আর এরকম জাতের বেগুন খুব কম পাওয়া যায়, আমি পাবো কিনা তাও জানি না, সেজন্য গাছটা তুলে একদমই ফেলছি না। এইখানে আমার আর একটা অ্যালামুন্ডা আছে, যেটা হলো ছোট, যেটা ওই চাইনিজ অ্যালামুন্ডা না কি বলে, ছোট ছোট ভ্যারাইটি, ইয়েলো কালারের ছোট ছোট ফুল হয়। তো এও এখন ফুল দিচ্ছে না, দেবে আর কদিন পরেই মনে হচ্ছে।